গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে বৃহস্পতিবারে আমাদের বাড়ি এই পুজোর যে জায়গাটা সেটা নতুন করে আবার রং করে টোটালটা সেটআপটা নতুন সেটআপ করা হয়েছে। তার এইখানে আজকে টুম্পার শরীর খারাপ থাকা সত্ত্বেও ও অনেকগুলো মানে টোটাল ব্যাপারটাই ও সামলেছে। আমি তো জাস্ট শুধু ফুল টুল এনে দিয়েছিলাম, বাকিটুকু ওই করেছে। বেশ সুন্দরই লাগছে। এবার মনে হচ্ছে বেশ একটা মানে কি বলবো, ঠাকুরকে পুজো দিয়ে যে সন্তুষ্টি সেটা একটা জায়গা তৈরি হয়েছে, ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ডটা গোল্ডেন কালার দেওয়াতে জায়গাটা একটু ফুটেছে। এই যে আমাদের গনুবাবু, আর এখানে আছে আমাদের মহাদেব, গুরুদেব, মা লক্ষ্মী, সবার উপরে আছে শ্রীকৃষ্ণ, আর এখানে আছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এত শান্তিতে পুজো দিতে পেরেছি, ছেলে বাড়িতে নেই বলে, নাহলে এতক্ষণে এই মানে পুজো দেওয়া যেত, কিন্তু ওই ঠাকুরের ফুল বা এখানে যা ছড়ানো ছিটানো ছিল সেগুলো আরো ছড়িয়ে ছড়িয়ে দিত। যাই হোক, মানে এই সুযোগটাকে আমি কাজে লাগিয়েছি। মানে সবকিছুই মাথায় রেখেই চলতে হয়। তা ও তো আছে সাহেবাগানে, কালকে নিয়ে আসবো ওকে। এখন যাচ্ছি কাঁচরাপাড়াতে আমাদের চৈত্র সেলে বাজার করতে। সেই দিন তো মায়ের সঙ্গে গিয়েছিলাম, মার কিছু কিনেছে, আমি কিছু মাকে কিনে দিয়েছি এরকম। কিন্তু আজকে যাব আমাদের মানে আমাদের বাড়ি, মানে আমার, ওর, ছেলের, তারপরে বাবারটা কেনা হয়নি, বাবারটা, শাশুড়িরটা, মানে যাই হোক এরকম এই টুকটাক ঠাকুরেরটা। আর আমার পয়লা বৈশাখের একটা স্পেশাল ভিডিও হবে, সেটার জন্য কয়েকটা জিনিস লাগবে, ডেকোরেটিভ কিছু আইটেমস লাগবে, তো সেগুলোও কিনবো। তারপরে ডাইরেক্ট ওখান থেকে সাহেববাগান যাবো, ছেলের সঙ্গে দেখা করবো, খেলাধুলা করবো, তারপরে আসবো। আর প্রচন্ড গরম পড়েছে, আজকে আর গাড়ি নিয়ে যাবো না, যেহেতু মানে ছেলেকে নিয়ে আসবো না, তাই জন্য গাড়ি নিয়ে যাবো না, স্কুটিতেই যাবো। কারণ স্কুটিতে যাওয়ার আরেকটা রিজন আছে, আমি একটু প্র্যাকটিস করবো, আমাকে প্র্যাকটিস করতে হবে। কালকে যেমন ওকে রেখে আসার টাইমে আমি গাড়িটা প্রচুর চালিয়েছিলাম, কালকে আর কোনো ভিডিও বানাইনি রাত্রিবেলা। আর আজকে আমার সামহাও পেটে একটু গন্ডগোল হচ্ছে, মানে স্কুল থেকে আসার পর থেকেই আমার বেশ 7-8 বার ল্যাট্রিন যেতে হয়েছে। এখন একটু ভালো আছি, যেহেতু গরম পড়ছে, পেটের সমস্যাটা প্রত্যেকেরই হচ্ছে। পাট শাক, সেটার জন্য হতে পারে, যাই হোক গরম সবকিছু মিলিয়ে। আর এখন একটু ভালো লাগছে। আর এই যে মানে সুযোগটাকে কাজে লাগাতে হবে বললাম, যে ছেলে নেই, ছেলে নিয়ে যেতে যেতে অনেক টাইম লেগে যায়, তাই জন্য অলরেডি 8:05 হয়ে গেছে। চলো চলো চলো। তো আমরা এখন বেরোলাম, যাবো একটু কাঁচরাপাড়া থেকে সাহেববাগান। কাঁচরাপাড়ায় চলে এসেছি, এই দোকানটায় এলাম। এখানে তাল পাতার পাখা বলেছিলাম, কিন্তু পাখা যে ডিজাইনটা চেয়েছিলাম সেগুলো নেই। তা গোপালের জন্য কাপড়, যেগুলো ড্রেস আছে সেই ড্রেসগুলো আপাতত চয়েস করছে টুম্পা। মা লক্ষ্মী। দোকানটা ছোট হলে কি হবে, কালেকশন আছে অনেক। অ্যাকচুয়ালি আমরা যে দোকান থেকে কিনি, আজকে বৃহস্পতিবার হওয়াতে দোকান বন্ধ, কিন্তু চৈত্র সেলে দোকান আমি জানি যে সব দোকান খোলা থাকবে, আজকে দোকান টোটালি বন্ধ আছে। মতন বাজে, আর এখন আমরা কাঁচরাপাড়া থেকে বেরিয়ে এলাম, কারণ এখন যদি আমার ছেলের জামা কাপড় দিকতে যাই তাহলে আর লেট হয়ে যাবে, কারণ গাড়ি চালানো হবে না। হ্যাঁ, মানে গাড়িটাও চালানো হবে না, আর ছেলের সঙ্গেও দেখা হবে না, তাই জন্য বেরিয়ে এলাম। আরেকবার কালকে হয়তো দিনে টাইম আছে, কালকে আমি মনে হয় চলে যাবো, কি তাই না? হ্যাঁ, আমি চলে যাবো, গিয়ে বা করি তো। এখন আমরা যাচ্ছি এই ব্লক হয়ে, হাইরোড থেকে এই ব্লক হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হাঁসকে কি করেছে? হাঁস পড়ে গেছিল, কিভাবে পড়ে গেল? তাই তারপরে তুমি কি তুলে নিলে?
খাবার দিল, হ্যাঁ খেলো না, খেলো না। না সব মাছ খেয়ে নিল। আর তুমি ব্যাট বল খেলেছো দাদুর সাথে? ছক্কা মেরেছো তুমি? দেখি দেখি ছক্কা মেরেছো অভি? আমার মা লক্ষ্মীর সাথে দেখিয়েছি তোমাদেরকে। এটা গোপালের জামা, এটা মা লক্ষ্মীর, মানে মায়ের মা লক্ষ্মীর। আর এটা আমার জন্য একটা গামলা নিয়েছি, এটা আমার। এটা আমার জন্য একটা গামলা, মানে না সসপ্যান, এই যে সসপ্যান। এটা আর এটা আমার, এটা আমার রামের পল্লবটা ভেঙে গেছে, সেটা নিয়েছে একটা। আর এটা আমার গামলা, ছোট গামলা। তো এখন বাজে 12টা, আমরা মিনিট 15 হলো আমরা ঢুকেছি, কারণ সাহেববাগান থেকে ফেরার পথে টুম্পাকে স্কুটিটা চালানোর জন্য অনেকক্ষণ স্কুটি চালালো। মানে আমরা বি ব্লকে আমাদের যে ফ্ল্যাট, এখান থেকে ও হাউজিং যে স্কুলে যায় সেই হাউজিং পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আবার ওখান থেকে এসে পিকনিক গার্ডেনের ওখান থেকে ঘুরে 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 তারপরে আমরা বাড়িতে ফিরলাম। আর এদিকে আমাদের ব্লগ চলছে। আজকের ব্লগটা খুব ভালো হয়েছে, আর টুম্পা ভালো করে পুজোটা দিয়েছে। তো এখন যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, কালকে আবার টুম্পার স্কুল আছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে রাতে আমি আর ভিডিও করিনি, কারণ আজকে সকালে স্কুল। আর কালকে একটু মানে কি হয়, পেটটা তো গন্ডগোল ছিলই। তারপরে আবার কাঁচরাপাড়ায় গেছি, মাদের ওখানে গেছি, তারপরে স্কুটিটা চালিয়েছি। ভীষণ টায়ার্ড লাগছিল, তাই আমি শুয়ে পড়েছিলাম। তাই ওকে বললাম তুমি ভিডিওটা করো। তো যাই হোক, এখন ওই আমাকে দিয়ে আসবে স্কুলে, কারণ যেহেতু ছেলে নেই তাই আমি তুমি দিয়ে আসো। ভেবে তো ছিলাম যে গাড়িটা মানে স্কুটিটা চালিয়ে যাব, কিন্তু অতটা টাইম নেই, কারণ আমি যেতে গেলে একটু ডিক ডিক করে যাবো। আর ডিক করে গেলে আরও আগে বেরোতো, মানে প্রায় আমাকে 15 মিনিট হাতে তো নিয়ে বেরোতেই হবে, কিন্তু এতটা টাইম এখনও নেই হাতে, তাই জন্য আজকে একটু দেরি হয়ে গেছে। তাই জন্য বললাম তুমি আজকে চালাও ভাই, আজকে আমি আর পারছি না, আমাকে গিয়ে মাঠে আগে প্র্যাকটিস করতে হবে, তারপরে আমি রাস্তায় উঠতে পারবো। কারণ কালকে রাতে যখন অত ফাঁকা, তাতেই আমার একটু ভয় ভয় লাগছিলো। তো চলো যাওয়া যাক, বেশি দেরি না করে, অনেক দেরি হয়ে গেছে আজকে আমার। গুড মর্নিং এভরিওয়ান। এইমাত্র আমি টুম্পাকে নামিয়ে দিয়ে এলাম। এবার এলাম একটুখানি সপ্তপর্ণী মার্কেটে সবজি বাজার করবো একটু, আর যদি চিংড়ি মাছ পাই একটু চিংড়ি মাছ নেব। দেন একটু ইডলি নিতে ওই ঘোষপাড়া রোডের ওখানে একটা সাউথ ইন্ডিয়ান ফুডের দোকান আছে, সেখান থেকে একটু ইডলি নিয়ে তারপরে বাড়িতে। মার্কেটে সেইখানে সবজির দোকান বেশি নেই, কিন্তু সবজিগুলো টাটকা পাওয়া যায়। তা তুমি আমাকে একটু দাও মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়ো নেব, আর কয়েকটা সবজি নিয়ে মাছটা নেব। চলো ওঠুন। একটু বেগুন নিলাম। কত করে বেগুন? 40 টাকা করে বেগুন, দুটো বেগুন। বেগুনগুলো ভালোই আছে। দুটো বেগুন, মিষ্টি কুমড়ো, 250 পটল দিয়ে দাও। আর কিছু নেবো না আপাতত। একটু চিংড়ি মাছ নিয়ে নিলাম দাদার দোকান থেকে, ভালো করে বেছে দিও। আমাকে 2 প্লেট ইডলি দিও। এখানে আমি ওর ভাতটা মানে লাঞ্চটা গুছিয়ে দিচ্ছি। হয়েছে ভাত, আর এদিকে চিংড়ি মাছ ভাজা, আর কিছু ঝোল টোল করিনি, কারণ অত টাইম নেই। এখানে দিয়ে দেবো। আর হয়েছে দেখাচ্ছি, আর এদিকে হয়েছে নিম বেগুন ভাজা আর টক ডাল। ডালটাও সেদ্ধ করে রেখেছিল, তা ওইখান থেকে এটা সব গুছিয়ে দিয়েছি। এর মধ্যে আছে ভাত,
চিংড়ি মাছ ভাজা আর নিম বেগুন ভাজা এক জায়গায় দিয়েছি, আর টক ডাল এতে দিয়েছি, জল। আর কারণ ইয়েগুলো না, টিফিন বক্সগুলো সব আমার এদিক ওদিক হয়ে গেছে, মানে ওই একটা টিফিন বক্সেই দিতে হলো। বড় একটা কাঁচের টিফিন বক্স রয়েছে, সেটা মনে হয় এইবারই আছে না ওইবারই আছে মনে করতে পারছি না। আর সব এদিক ওদিক হয়ে গেছে করে, আর আমার টিফিন বক্স নেই, আর সেই উপর থেকে পারতে হবে। তো তাড়াহুড়ো রয়েছে, আমার উপর থেকে পারতে পারবে না, তাই জন্য ওতেই দিয়ে দিলাম। আর এখন বেশ কয়েকটা কাজ আছে, তো বেরিয়ে গেছে অফিসে বেশ কিছুক্ষণ আগেই। আর এখানে জামাকাপড়গুলো অগোছালো হয়ে পড়ে রয়েছে, মানে কালকে আমার একদম ভালো লাগছিল না। আসলে ঠাকুরের জায়গাটা ঠিকঠাক করে করতে একটু তো টাইম লাগেই বলো, তাই জন্য আর পেটটাও ঠিক ছিল না, করতে পারিনি। তাই এখন এগুলো গুছিয়ে টুছিয়ে নিই। আজকেও একটু পেটটা গুড়গুড় গুড়গুড় করছে, গরমে এত পড়েছে না, যার জন্য এই অবস্থা। আর মা আজকে বলছিল ডিমের পোলাও করে, মাকে বললাম মা একদম না, কারণ ছেলেকে যখন আনতে যাবো মা ভেবেছিল একবার রাতে খেয়ে দিয়ে আসবো। ডিমের পোলাওটা মা খুব ভালো করে, তো মাকে বললাম যে তুমি একদম কিছু করো না, ভাত করে জল ঢেলে রাখো, পেঁয়াজ দিয়ে বড়া দিয়ে খেয়ে নেবো পান্তা ভাত। একদম ভালো লাগছে না। আর একটু পার্লারে যেতে হতো আইব্রোটা সেট করতে, চুলটা ঠিক করতে, কারণ চুলটা আবার পুরো ঘেটে গেছে, একদম নষ্ট হয়ে গেছে বলতে পারো। সামনের রোববার তো পয়লা বৈশাখ, ছেলের এক বন্ধুর জন্মদিনও রয়েছে, তো এই সপ্তাহটা ছুটি আছে, বেশ কয়েকটা ঈদের ছুটি টুটি আছে, আর কালকেও ছুটি আছে। দেখা যাক, আজকে ভেবেছিলাম যাব, কিন্তু এই রোদে না, দেখো বাইরে রোদটা দেখো, বাবা কষ্ট হচ্ছে দেখে আমার, তার জন্য ভাবছি যাব না। বাড়িতে বেশ কয়েকটা কাজ আছে, কারণ ছেলের বই খাতাতে ইয়ে করতে হবে, কভার পরাতে হবে, কভার দিতে হবে, তো সেই কাজগুলো করব। এগুলো করি, এই জামাকাপড় ভাঁজ করে একটু রেস্ট নিই, আমার পেটটা ভীষণ গড়বড় করছে। আর মেয়েটি আসেনি কাজ করতে, এসছে বিল্ডিংয়ে এসছে, ও আসলে তারপরে স্নান করতে যাব। দেখো ডেইলি লাইফে যা যা কাজ, বেসিক যে কাজগুলো সেগুলো তো থাকবেই, তারপরেও এক্সট্রা আমরা অনেক কাজই করি, যার ফলে বেসিক কাজগুলো কোনো কোনো সময় একটু স্কিপ হয়ে যায়, কিন্তু করতে তো হয়। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করব না, এখানেই এন্ড করছি, কারণ নেক্সট ভিডিওতে মানে আজকেই আরও বেশ কয়েকটা কাজ রয়েছে, যেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে, কারণ এই ভিডিওটা যদি আরও লেন্দি করি অনেকটাই বড় হয়ে যাবে। তো যেটা বলার ছিল, যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা করবো কিনা ভাবছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আশা করি আগামী দিনে যেসব ভিডিও আসবে সেগুলো তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো নাও লাগে কমেন্টে জানিও যে কোনখানে রেকটিফাই করার জায়গা আছে, সেই জায়গাগুলোকে অবশ্যই রেকটিফাই করে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।